নতুন ধরনের সুস্বাদু এই পিঠে রেসিপিটি যা আপনি আগে কখনো ট্রাই করেননি। এইভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী। সাথী কিচেনের আবারও এক নতুন পিঠে রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অজানা এই পিঠে রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একেবারে তুলোর মতো নরম তুলতুলে সুস্বাদু এই অজানা পিঠে রেসিপিটি একবার খেলেই বারবার খেতে চাইবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে প্রথমে সুজিগুলোকে ভেজে নিচ্ছি। যদি মোটা দানার সুজি হয় তাহলে সুজিগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তাহলেও পিঠেটা বেটার হবে। এখন এই সুজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারিতে থেকে কমের মধ্যে রেখে একটু সময় নিয়ে সুজিগুলোকে ভেজে নেবেন। সুজির কালারটা কিন্তু বেশি লাল করার দরকার নেই, মোটামুটি গায়ের কালারটা একটু চেঞ্জ হলেই হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ। প্রথমে 1 কাপ দুধ দিয়ে সুজিগুলোকে একটু রান্না করে নিলাম। এখানে আরও একটু দুধ দিতে হবে, তাই এখানে আরও 1 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। যাতে সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। 2 কাপ দুধ দিলাম, তারপরে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু চিনি। খুব যে বেশি চিনি দিতে হবে তা নয়, অল্প একটু চিনি দিলেই হবে। আর একটি চা চামচে 4 থেকে 5 ভাগের 1 ভাগ লবণ দেবেন। সামান্য অল্প একটু লবণ দিলে এর মিষ্টতা দেখবেন আরও বেড়ে যাবে, তাই অল্প 1 চিমটি কিন্তু লবণ অ্যাড করবেন, তাহলে পিঠের টেস্ট দেখবেন আরও বেটার হবে। কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে এরকম কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এই সুজি একটা বেশ মণ্ডতে পরিণত হয়ে আসছে। সুজি দেখুন বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। আর সুজি যত ভালো করে রান্না করবেন এই পিঠে কিন্তু তত নরম তুলতুলে হবে। তাই দুধ দিয়ে ভালো করে সুজিটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখুন সুজি সুন্দর একটা মণ্ডতে পরিণত হয়ে যাচ্ছে। আর এইরকম বেশ শুকনো হয়ে কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে। এখন এই মণ্ডটাকে আমি একটি পাত্রে নামিয়ে একটুখানির জন্য ঠান্ডা করে নিচ্ছি, যাতে হাত দিয়ে মেখে নিতে সুবিধা হয়। তারপরে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে এই মণ্ডটাকে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। একেবারে মসৃণ এবং সফট একটা ডো পরিণত হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখুন এইরকম একটা মসৃণ ডো পরিণত হয়ে গেছে। আর মাখতে মাখতে যদি হাতের মধ্যে একটু স্টিক করে তাহলে অবশ্যই হাতের মধ্যে ঘি লাগিয়ে মাখবেন, তাহলে দেখবেন আর হাতের মধ্যে স্টিক করবে না। আর পিঠেগুলো বানানো অনেক সহজ হয়ে যাবে। ডোটা দেখুন কতটা সফট আছে। এখন এই সফট ডো থেকে ছোট ছোট অংশের লেচি কেটে নিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো কেমন করে বানাচ্ছি তার জন্য রেসিপিটি কিন্তু কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই নতুন পিঠে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনি যাকে খাওয়াবেন সেই আপনার দেখবেন প্রশংসা করবে। সুজি দিয়ে তুলোর মতো নরম তুলতুলে এই নতুন ধরনের অজানা পিঠে রেসিপিটি একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। প্রথমে দেখুন এরকম একটু গোল করে তারপর একটু এরকম চ্যাপ্টা করে দিলাম। তারপরে এইভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইন দেওয়ার জন্য লাগবে এইরকম একটা আইসক্রিমের কাঠি। আইসক্রিমের খালি যে কাঠের কাঠিগুলো থাকে কিংবা টুথপিক দিয়েও ডিজাইনটা দিয়ে দিতে পারেন, তবে আইসক্রিমের কাঠি দিয়ে কিন্তু ডিজাইনটা বেশি ভালো লাগবে। এইভাবেই দেখুন ডিজাইনটা দিয়ে দিতে হবে। পিঠার ডিজাইনটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয় এই পিঠে খেতেও তেমনি দুর্দান্ত হয়। আর কত সহজে কত সামান্য জিনিস দিয়ে দেখলেন তৈরি হয়ে গেল। একটি আইসক্রিমের কাঠি দিয়ে এইভাবেই সহজে পিঠেগুলোকে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে সুজির সেই মণ্ড থেকে ছোট ছোট অংশ এইরকম লেচি কেটে নিই, তারপরে এইরকম একটু চ্যাপ্টা করে একটু এইরকম ডিম্বাকৃতি করে দিতে হবে। একটু পুরু রাখতে হবে, তাহলে এর ভিতর থেকে বেশ রসটা ভালোভাবে ঢুকবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে। একইভাবে সমস্ত পিঠেগুলো ডিজাইন দিয়ে বানিয়ে নিচ্ছি। এইরকম ইউনিক ডিজাইনের পিঠে আপনি আগে না বানিয়ে থাকলে অবশ্যই রেসিপিটি দেখে একবার বানিয়ে দেখুন। কাউকে খাওয়ালে প্রশংসা পাবেনই পাবেন, এবং বাড়ির যাকে খাওয়াবেন সে আপনার কাছে রিকোয়েস্ট করতে থাকবে আরও একবার বানিয়ে দিতে। ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। দেখুন এভাবে সহজে ডিজাইন দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের উপরে পিঠেগুলোকে ছাড়বেন, তাহলে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি চটজলদি পিঠেগুলো ভাজা হয়ে যাবে। এই পিঠেগুলোকে তেলে ভাজার সময় দেখবেন আগের থেকে কিন্তু বেশ ফুলকো হয়ে যাবে। শেপটা অনেকটা বড় হয়ে যাবে, আগে থেকে ফুলকোও হবে। আর ভাজার পরে এগুলো কিন্তু বেশ মুচমুচে হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে দুইটা দিক বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজবেন না, গায়ের কালারটা মোটামুটি এরকম চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু পিঠেগুলোকে তুলে নেব। এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজবো না। দেখুন পিঠেগুলো এরকম গায়ের কালারটা সোনালি হয়ে গেছে। এই পর্যায়ে পিঠেগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। আর পিঠেগুলো দেখুন কতটা ফুলকো হয়েছে। এখন এই পিঠেগুলোকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন। পিঠেগুলোর যে অতিরিক্ত তেলটা আছে সোপ করে যাবে এবং পিঠেগুলো অল্প একটু ঠান্ডাও হয়ে যাবে। ততক্ষণে এদিকে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিচ্ছি 1.5 কাপ জল।
1 কাপ চিনির ক্ষেত্রে 1.5 কাপ জল দিতে হবে। এই মেজারমেন্ট করে শিরাটা তৈরি করলে শিরাটা একেবারে পারফেক্ট হবে। আর 2 থেকে 3টে এলাচ দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। মিষ্টির শিরা বানাতে হলে এইরকম 2 থেকে 3টে এলাচ দিয়ে দিলে এর ফ্লেভারটা ভালো লাগবে। আর এখানে শিরাটা কিন্তু একতার বিশিষ্ট হবে না, মোটামুটি হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন একটু চিটচিটে লাগছে, তাহলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। শিরাটা মোটামুটি উষ্ণ গরম আছে, আর পিঠেগুলো কিন্তু আগে থেকে ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা করে নেওয়া পিঠেগুলোকে উষ্ণ গরম শিরার ওপরে এইরকম ডুবিয়ে দিয়েছি। এইভাবে চুবিয়ে রাখতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। আর একটু উল্টে পাল্টে দেবেন যাতে শিরাটা ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যায়। 5 মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারেই রেডি হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর শিরাটা দেখুন আগে থেকে অনেকটা কিন্তু টেনে গেছে। শিরাটা বেশ পিঠের মধ্যে ভালোভাবে ঢুকে গেছে, আর পিঠেগুলো বেশ রসালো এবং বেশ ফুলকো হয়ে গেছে। এই রসালো পিঠেগুলোকে এখন একটা অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। ভেতর থেকে একেবারে রসে টইটম্বুর হয়, খেতেও দুর্দান্ত লাগে, আর বানানোও দেখলেন ভীষণ সহজ। সুজি দিয়ে তৈরি এই নরম রসালো পিঠেগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর রেসিপিটি দেখলেন বানানো কতটাই সহজ। অল্প কিছু উপকরণে ইউনিক এই পিঠে রেসিপিটি বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলুন। এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, এবং কাউকে বলে না দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। পিঠের টেস্টটা এতটাই দুর্দান্ত হয়, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় আর বানানোও সহজ। এই সহজ পিঠে রেসিপিটি একটু ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও প্রেস করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।